আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে রানী হাঁস রান্না করব, সাথে থাকবে সিয়াই পিঠা। আমি সিয়াই পিঠা বানানোর জন্য প্রথমেই পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে চালের গুঁড়োটা সিদ্ধ করে নিচ্ছি। এই সিদ্ধ পিঠাটা দলা পাকিয়েই সিয়াই পিঠাটা বানানো হবে। তো এজন্য আগেই আমি চালের গুঁড়োটা সিদ্ধ করে নিচ্ছি। 2 কেজি চালের গুঁড়া সিদ্ধ করতেছি। প্রথমেই একবার দিলাম, এরপরে নামিয়ে রেখে আরেকবার সিদ্ধ করে নিছিলাম। মোটমাট 2 খোলা সিদ্ধ করছি। এখন হাঁসের মাংসটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি, মশলা দিয়ে দিছি, পেঁয়াজ কুচি খুব ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা এবং লবণ দিয়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তার মধ্যে লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে, মানে যা যা লাগে লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো টুড়ো সব কিছু দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এই কষানো মশলার মধ্যে আমি আর কোনো পানি দিব না। এইটার মধ্যে এখন বাদাম দিয়ে দিলাম। বাদাম দিয়ে একটুক্ষণ ভেজে তার মধ্যে এখন হাঁসের গোশটা দিয়ে দিচ্ছি। এই হাঁসের গোশের গা থেকে যে পানিটা বের হবে, এই পানি এবং তেলেই যে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এই কষানোটাতেই মাংসের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে, কোনো গন্ধ থাকবে না। কিন্তু যদি পানি দিয়ে কষানো হয়, আমার কাছে তো তেমন ভালো লাগে না খেতে। আমি ওইভাবে কখনোই রান্না করি না। আমি সবসময় রান্না করলে এভাবেই রান্না করি এবং এই তেলে কষানো হলে অনেক ভালো লাগে খেতে। আমি খুব ভালোভাবে কষাই নিছি। এই যে এখন মাংস থেকে তেল ছেড়ে দিছে এবং মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। তো শীত চলে আসছে, এই শীতের মধ্যে সিয়াই পিঠা এবং হাঁসের গোশ খেতে অনেক বেশি মজা লাগে। এদিকে সিয়াই পিঠা বানানো হচ্ছে। এই যে দেখেন, আটাগুলো দলা পাকিয়ে রাখছি এবং মেশিনের মধ্যে সেই দলা দিয়ে দিয়ে টিপা হচ্ছে। টিপলে মানে মেশিন একদিক দিয়ে একজনে চালাচ্ছে আর একজনে মুখ থেকে আটার দলা দিয়ে দিচ্ছে। এই যে দেখেন কি সুন্দর নুডলসের মতো সিয়াই পিঠা বের হচ্ছে। এই সিয়াই পিঠাগুলো আমরা পুনের মধ্যে দিয়ে সিদ্ধ করব। সিদ্ধ করে হাঁসের মাংস দিয়ে খাবো। হাঁসের মাংস দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে। এই খাবারটা মানে খুলনা বাগেরহাটের বিখ্যাত খাবার। এই খাবারটা এখানেই বেশিরভাগ খাওয়ার প্রচলন আছে, অন্য কোথাও খাওয়া হয় কি না আমি জানি না। এই সিয়াই পিঠার মধ্যে কিন্তু দেখেন, এই যে কাঁচা থাকা অবস্থায় একটু চালের গুঁড়া ছিটিয়ে দেওয়া হচ্ছে, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।